একবারেই এক প্যাকেট ডার্বি সিগারেট দাও তো। ওরে খাইছি কত বিড়ি আমি, নাম কি রে আমার বিড়ি খোর, ওরে নাম কি রে আমার বিড়ি খোর। ওরে বিড়ি তো খাইয়াছি, বিড়ি তো খাইয়াছি, চড়েছি কত বিড়ির গাড়িতে, ওই নাম কি রে আমার বিড়ি খোর। আমি রাত 12টা পর্যন্ত বিড়ি খাইছি আর ফ্রি ফায়ার খেলেছি। সকালবেলা তো আমার ঘুমিতে উঠতেই মন চায় না, ঘুমি আমার এমন চেপে ধরে। কি ব্যাপার, আমি তো রাত্রে বিড়ি খেয়ে বিড়ি আর ম্যাচ আমি বিছনার উপরে রাখিলাম, বিড়ি আর ম্যাচ দেখছি হ্যাঁ নেই, গেল কনে? মাথা তো আমার নষ্ট হয়ে যাচ্ছে। রাত্রে বিড়ি খাওয়ার পরে 6টা বিড়ি ছিল, আমার বন্ধু বান্ধব তো কেউ আমার বাড়িও তো আসেনি সকালে, তাহলে এই বিড়ি গেল কনে? আমার তো খটকা লাগছে। আমার কাছে তো একটা টাকাও নেই, বিড়িও কিনতে হবে, কি করা যায়? মাথা তো পুরো নষ্ট, দোকানেও মেলা বাকি হয়ে গেছে, যেমনি হোক একটা বুদ্ধি খাটাতে হবে। বিড়ি আমি খাই না রে, বিড়ি আমায় খাই। একবারেই এক প্যাকেট ডার্বি সিগারেট দাও তো। এই তোর আগের মেলা টাকা বাকি পড়ে রয়েছে, তুই আগের টাকা দে, তারপর তোর ডার্বি সিগারেট দেবো। তুমি যেভাবে পাট নেছো তাতে মনে হচ্ছে তুমি বিশাল বড় ব্যবসাদার হয়ে গেছো। আর কয় টাকা বাকি হয়েছে আমার? এমন ভাবে কথা বলছো তুমি। দাও বিড়ি দাও দিন, মাথা পুরো নষ্ট। তোর আমি বাকি দিতে পারবো না, তোর এমনি 575 টাকা বাকি হয়ে রয়েছে, আর তুই ঠিক মতো টাকা পয়সাও দিস না। তুই কান খুলে শোন, টাকা দিবি বিড়ি নিবি, আগের মতো কোনো সিস্টেম নাই, বুঝতে পারিস? আগের টাকা শোধ কর, তারপর বিড়ি নিবি। তো দেখছি বাকির টাকা না দিলে বিড়ি দেবেই না। আব্বার পকেট থেকে মাত্র 5টা টাকা পাইছি, যাই হোক একটা নিয়ে যেয়ে মাথাটাকে ঠান্ডা করি, তারপর না হলে বদনা কুদাল যাই হোক বিক্রি করে দোকানে বাড়িতে, বিড়ি খাওয়া বন্ধ করা যাবে না। হনে দাঁড়ায় দাঁড়ায় ফুসফুস করছিস কি করতি? টাকা ফেলা, তারপর হানতে যাবি, বুঝতে পারিস? ভাই শোন, আমার কাছে 8টা টাকা আছে, তুই এটা নিয়ে আপাতত একটা ডার্বি সিগারেট দে, আর তোর বাকির টাকা আমি পরে দুবানে। হ্যাঁ, আমি তো জানি তোর কাছে টাকা নাই, তোর বাপও নেশা করে, তুইও নেশা করিস, তুই টাকা পাবি কনে? এই এই নে ধর বিড়ি, আর বাকির টাকা কবে দিবি তাই বইলে যা। এত পক পক করিস নে, তুই বিড়ি দিছিস, শোনে চুপচাপ বসে থাক, তোর বাকির টাকা দুবানে, ঠিক আছে? আচ্ছা থাকো তুমি, আমি গেলাম, আমার আবার সময় নাই, বুঝছো? হাই রে, একটা বিড়ি নিয়ে আসছিলাম, 5 মিনিটের মধ্যে তো শেষ হয়ে গেল। এখন আমি সারাদিন কি করবান? আমার তো মাথা মুতা চিন্তায় আজকে খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটলো, আমি তো স্বপ্নেও ভাবিনি। আমার এই বিড়ি আর ম্যাচ নিল কিটা? চিন্তা হবে না কেন? এই চিন্তায় তো আমার মাথার চুল সব পড়ে গেল রে। আমি এক কাজ করি, বাড়ি যেয়ে ভালো করে খুঁজে দেখি বিড়ির প্যাকেট আর ম্যাচ লাইটটা কনে থুলাম। বাড়ি যেয়ে যদি খুঁজে না পাই, তাহলে তো আজকে বদনা কুইদাল কিচ্ছু আমি থবো না, সব বিক্রি করে ফেলাবো, বিড়ি আমার খাতেই হবে। ওরে খাইছি কত বিড়ি আমি, নাম কি রে আমার বিড়ি খোর, ওরে নাম কি রে আমার বিড়ি খোর। আজকে আমি বিড়ি না পাইলে বদনা কুদাল কিছু আমি থব না আর বাড়িতে, ওই নাম কি রে আমার বিড়ি খোর, ওরে নাম কি রে আমার বিড়ি খোর। তুই কনে ছিলি রে? কনে গেলি তুই? এটা তো আমার মাথায় ঢুকিনি, সকাল থেকে তো শুধু আব্বাই বাড়ি ছিল, তাছাড়া তো আর তো কেউ বাড়ি ছিল না, তাহলে আমার বিড়ি কি আব্বাই নিল? আব্বা আমি একটু বাইরে গেলাম, কিন্তু তুমি আমার একটা কথা কও দিন, তুমি কি আমার পকেটেতে বিড়ি নিছাও? আব্বা আমার না বিড়ি আনতে মনে ছিল না, এই জন্যই ভাবলাম যে তোর কাছ থেকে বিড়ি নিয়ে আমি আজকে খাই। আব্বা শেষ পর্যন্ত তুমি আমার বিড়ি নিয়ে টানাটানি করলে, সি 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 সি। তাই তো আমি কই, মা পুরাতন হাঁড়ি পাতিল থুলি সেগুলো কিচ্ছু থাকে না, তাইলে তুমি এইগুলো বিক্রি করে তুমি এই বিড়ি সিগারেট খাওয়া। শোন, তুই এসব কথা কইস নে, আমি লাগলে তোর মা ধান সিদ্ধ করা হাঁড়ি বিক্রি করে তোর বিড়ি কিনে দুবানে, তাও চুপ কর। হাই হাই কপাল, আব্বা তুমি এটা কি কইলে? মা ধান সিদ্ধ করা হাঁড়ি বিক্রি করে তুমি আমার সিগারেট কিনে দিবা? আমি আর কোনোদিন সিগারেট বিড়ি খাবো না। আব্বা থাক, আমি তোমার কাছে মাপ চাই, আমি আর এগুলো খাবো না, তার থেকে আমরা ভাত খাবো, এসব খাওয়া ক্ষতিকর, আর এসব টাকা পয়সা থুয়ে দিয়ে আমরা বাড়ি ঘরদর করবো। হ্যাঁ রে বাজান, তুই ঠিকই কইছিস, আজকের থেকে এসব বিড়ি খাওয়া টোটালি বাদ।
দর্শক বন্ধুরা, ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।